গুরুর কৃপা হলে আর ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কী। আবার শাস্ত্র একথাও বলছেন, সময় না হলে হয় না। এই কথার তাৎপর্য কী? যে শিষ্যের নিষ্ঠা নাই তার আগ্রহও থাকে না। সুতরাং সদ্গুরুর উপদেশ শ্রবণ করলেও কোনো ফল হয় না। ঔষধ যদি পেটে না যায় তাহলে উত্তম বৈদ্য কিছু করতে পারে না। উদাহরণস্বরূপ, একজন যুবকের ঠান্ডা লেগে সর্দি কাশি হয়েছে, কিছুতেই সারছে না। একজন নামকরা বৈদ্যের কাছে চিকিৎসার জন্য গেলে তিনি ঔষধ দিয়ে বললেন, মিষ্টি খেও না এবং ধূমপান করবে না। ঔষধ খেয়ে কিছুটা কমলেও সম্পূর্ণ না সারায় পুনরায় বৈদ্যের কাছে এসে কষ্টের কথা বললে। উত্তম বৈদ্য রোগ না সারার কারণ বুঝতে পেরে রোগীকে উপদেশ দিয়ে বলেছেন, দেখো, যদি আমার কথা মতো মিষ্টি ও ধূমপান বন্ধ করে ঔষধ খাও তাহলে তোমার একটাই লাভ হবে, রোগ সারবে। আর যদি আমার কথা না শোনো তাহলে তোমার 3টি লাভ হবে। তখন রোগী বললে, তাহলে 3টি লাভই ভালো। বৈদ্য তাকে বললেন, কিন্তু সেই 3টি লাভ কী কী তা শুনে রাখো। প্রথম লাভ হলো তোমার বাড়িতে চোর ঢুকবে না। দ্বিতীয় লাভ হলো তোমার বার্ধক্য কখনো আসবে না। যুবক বললে, এর মানে কি, একটু বুঝিয়ে বলুন। তখন বৈদ্য বললেন, তোমার কাশি যদি না সারে এবং রাত্রে ঘুম না হয় তাহলে চোর ভাববে মালিক জেগে আছেন। দ্বিতীয়ত শরীর দুর্বল হলে হাতে লাঠি নিয়ে চলাফেরা করতে দেখলে ভয়ে তোমার কাছে কুকুর আসবে না। তৃতীয়ত, রোগে ভুগে ভুগে অস্থি চর্মসার হলে যৌবনেই মৃত্যুমুখে পতিত হবে, অর্থাৎ বার্ধক্য আসবে না। সুতরাং শিষ্যের গুরুর প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা থাকা প্রয়োজন। আবার সাধন ভোজন না করলে, গুরুর উপদেশ অনুসারে না চললে শ্রদ্ধা এবং নিষ্ঠাও জন্মে না, ফলে সময় লাগে। ব্রণ বা ফোঁড়া পাকলে অপারেশন করা হয়। জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে আম পাকে ও মিষ্টি স্বাদ হয়। তাই গুরুর প্রতি শ্রদ্ধা এবং নিষ্ঠা থাকা প্রয়োজন।